বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট উভয় ডিপার্টমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স। তো এই সাবজেক্টের একটি অন্যতম অধ্যায় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর ক্লাস নং 6-এ সকল দর্শক বন্ধুকে ডিএমএস টিচিং এর পক্ষ থেকে পুনরায় শুভেচ্ছা। তো বন্ধুরা, বিগত 5টি ক্লাসে আমি প্রথম ক্লাসটিতে বেসিক, দ্বিতীয় ক্লাসে আমি অ্যারিথমেটিক মিন, তৃতীয় ক্লাসে আমি জিওমেট্রিক মিন, চতুর্থ ক্লাসে আমি হারমোনিক মিন, পঞ্চম ক্লাসে আমি মিডিয়ান সম্পর্কে আলোচনা করেছিলাম, বিস্তারিত আলোচনা। তো আজকে ক্লাস নং 6-এ আমি আলোচনা করব মোড নিয়ে। তো চলো বন্ধুরা, মোড নিয়ে আলোচনা শুরু করা যাক। মোড অর্থ হচ্ছে প্রচুরক। মোড হচ্ছে এমন একটা ভ্যালু বা এমন একটা মান বা এমন একটা ডাটা যেটি সব থেকে বেশিবার আসে, অর্থাৎ মোড ইজ এ ভ্যালু হুইচ কামস ইন মোর টাইমস। অর্থাৎ মোড হচ্ছে সেই মানটি যে মানটি বারবার আসে, একাধিকবার আসে বা একাধিকবার ওই তথ্যের মধ্যে দেয়া আছে। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে আলোচনা করব সিরিজ নাম্বার 1 অর্থাৎ ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের মোড নিয়ে। তো সিম্পল সিরিজ যেখানে কোনো প্রকার ফ্রিকোয়েন্সি দেয়া নেই, শুধুমাত্র কিছু সংখ্যা দেওয়া থাকে। তো এখানে আমি কিছু সংখ্যা লিখলাম 45, 55, 50, 60, 74, 45, 40, 45। এখন যদি আমাকে এখান থেকে মোড নির্ণয় করতে হয়, তবে আমাকে দেখতে হবে যে এইখানে কোন ডাটাটি বা কোন সংখ্যাটি একাধিকবার আছে। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু 45 একটি দেখলাম, 55 একটি, 50 একটি, 60 একটি, 74 একটি, এই একটি 45, অর্থাৎ এই একটি 45 আর একটি 45, দুটি হলো 45। এবারে 40 একটি আছে আর একটি 45, অর্থাৎ আমি এখানে দেখলাম যে এখানে মোট তিনটি আছে 45, অর্থাৎ এখানে এই 45 মানটি একাধিকবার অর্থাৎ তিনবার রয়েছে। সুতরাং আমি এটি বলতেই পারি যে মোড ইকুয়াল 45 because this value comes more times in this data or information. তো দেখো বন্ধুরা, এই হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজের মোড বের করার নিয়ম। তো যদি মনে করো এইখানে 45 থাকতো অনলি একটি, মনে করো এখানে 45 আর একটিও নাই, তাহলে কিন্তু বন্ধুরা দেখো এখানে কিন্তু 45 একটি হতো, 55 একটি, 50 একটি, 60 একটি, 74 একটি আর 40 একটি, অর্থাৎ এখানে কিন্তু এমন কোনো মান নেই যেটি একাধিকবার আসে বা দুইবার আসে, কারণ এখানে প্রতিটি আসে একবার করে। সুতরাং তখন আমি লিখতাম there is no mode because there is no value which comes from more time, অর্থাৎ এখানে এমন কোনো মান নেই যেটি একাধিকবার আসে। তো বন্ধুরা, এই হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজের মোড বের করার খুব সহজ নিয়ম। এখন আমরা দেখব সিরিজ নাম্বার 2 অর্থাৎ ডিসক্রিট সিরিজের মোড বের করার নিয়ম। তো বন্ধুরা, ডিসক্রিট সিরিজ যেখানে দেয়া থাকে ফ্রিকোয়েন্সি, তো এইখানে কিছু ভেরিয়েবল দেয়া আছে আর দেয়া আছে ফ্রিকোয়েন্সি 3, 4, 7, 8, 9, 10। এবার দেয়া আছে ফ্রিকোয়েন্সি 5, 10, 25, 15, 10, 3। এখন যদি আমাকে এখানে মোড বের করতে বলা হয়, তখন আমাকে দেখতে হবে যে এইখানে কোন সংখ্যাটি একাধিকবার আছে। তো বন্ধু, এখানে কিন্তু সংখ্যা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি। তো তুমি এখন দেখো এই ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে কোনটি বেশি সবথেকে বা সবথেকে বড়। সবথেকে বড় হচ্ছে 25, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। সুতরাং এই 25-এর ভ্যালু হচ্ছে 7। সুতরাং এখানে মোড হচ্ছে মোড ইকুয়াল 7, অর্থাৎ বাই ইন্সপেকশন 25 is highest frequency and 7 is the opposite value of 25, অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে 25 হচ্ছে
সব থেকে বড় গণসংখ্যা এবং এর বিপরীত মান হচ্ছে 7। সো দ্য মোড ইজ 7, অর্থাৎ এখানে প্রচুরক হচ্ছে 7। তুমি লিখতে পারো এমনও যে 7 অকুরস দ্য ম্যাক্সিমাম টাইম, অর্থাৎ 25 টাইমস, সো দ্য মোড ইজ 7, অর্থাৎ এখানে 7 সংখ্যাটি সব থেকে বেশি বার অর্থাৎ 25 বার রয়েছে, সুতরাং এখানে 7 হচ্ছে মোড। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ডিসক্রিট সিরিজের মোড বের করার নিয়ম। এখন আমরা দেখব সব থেকে শেষ সিরিজ অর্থাৎ কন্টিনিউয়াস সিরিজের মোড বের করার নিয়ম। আমরা জানি যে কন্টিনিউয়াস সিরিজে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, পাশাপাশি দেওয়া থাকে ক্লাস। তো এখানেও প্রায় একই নিয়ম। প্রথমে আমাকে দেখতে হবে যে এর মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত আছে। তো দেখো বন্ধুরা, এখানে আছে ফ্রিকোয়েন্সি 12, 18, 25, 30, 10, 3, 1। সুতরাং আমি এটি বলতেই পারি যে এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 30। তো আমি এখানে লিখলাম হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইকুয়াল 30। এবার দেখো বন্ধুরা, এই 30-এর অপোজিট মান, অর্থাৎ এই 30-এর হচ্ছে ক্লাস 40 থেকে 50, অর্থাৎ অবশ্যই মোড হবে এই 40 থেকে 50-এর মধ্যবর্তী কোনো সংখ্যা। তুমি লিখলাম লাইস ইন দ্য ক্লাস, অর্থাৎ এই 30-এর শ্রেণী ব্যবধানটি 40 থেকে 50। দেখো বন্ধুরা, এইখানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ডিসক্রিট সিরিজ অ্যান্ড কন্টিনিউয়াস সিরিজ। ডিসক্রিট সিরিজের সময় এখানে একটি সংখ্যা দেওয়া থাকে এবং সেটি হয় মোড, যেটি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকে। কিন্তু কন্টিনিউয়াস সিরিজের সময় এখানে কোনো একটি সংখ্যা দেয়া নেই, দেয়া আছে একটি শ্রেণী ব্যবধান 40 থেকে 50। সুতরাং আমাকে এখানে সূত্রের মাধ্যমে বের করতে হবে মোডের সংখ্যাটি। এই 40 থেকে 50-এর মধ্যবর্তী কোন সংখ্যাটি মোড বা প্রচুরক হবে। তো আমি এখন সূত্র লিখলাম। আমি বলেছিলাম সূত্র বেসিক ক্লাসে, মোড ইকুয়াল এল প্লাস, এর নাম হচ্ছে ডেল্টা, ডেল্টা 1, দেন ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সিআই বা সি, দ্যাট মিনস ক্লাস ইন্টারভ্যাল। এখন হচ্ছে এল। দেখো বন্ধুরা, এল হচ্ছে লাইস ইন দ্য ক্লাস, অর্থাৎ এই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 30 এর যে ক্লাসটি 40 থেকে 50, একে বলা হয় লাইস ইন দ্য ক্লাস, অর্থাৎ যে ক্লাসের মধ্যে রয়েছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, সবচেয়ে বেশি সংখ্যা। তো এটা হচ্ছে 40 থেকে 50, অথবা তুমি এটাকে বলতে পারো মডাল ক্লাস। এখন দেখো বন্ধুরা, এই যে ক্লাসটি 40 থেকে 50, এর লোয়েস্ট ভ্যালুটি বা সর্বনিম্ন সীমাটি সেটি হচ্ছে 40 আর 50-এর মধ্যে ছোট কোনটি, 40। এই 40 হচ্ছে এল এর মান, লিখলাম 40 প্লাস, এবার হচ্ছে ডেল্টা 1, আমি এখানে লিখে দিলাম মানগুলি, এল ইকুয়াল 40 ডেল্টা 1। এখন দেখো বন্ধুরা, ডেল্টা 1 এই মানটি হচ্ছে আমার সব থেকে বড় সংখ্যা হচ্ছে 30। এই 30 থেকে আমি বাদ দিব তার আগের ফ্রিকোয়েন্সিটিকে, অর্থাৎ 30 মাইনাস 25। আমি আবারও বলতেছি বন্ধুরা, ডেল্টা 1 হচ্ছে তোমার যেটি হবে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তুমি সেই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে বাদ দিবে তার পূর্বের অর্থাৎ প্রিভিয়াস ফ্রিকোয়েন্সিটি, তাহলে তুমি পেয়ে যাবা ডেল্টা 1। আর হচ্ছে ডেল্টা 2, তো এইখানে তোমার একই কাজ 30 আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, যেহেতু আমি 1-এ বাদ দিছি পূর্বেরটা, সুতরাং 2-তে বাদ দিব পরেরটা, 10 চলে আসে 20। আবার দেখো বন্ধুরা, ডেল্টা 1 এটা হচ্ছে এই 30 আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এই 30 মাইনাস
তার প্রিভিয়াস ফ্রিকোয়েন্সিটি 25, ডেল্টা 1, ডেল্টা 2, এই 30 হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এই 30 মাইনাস দ্য পোস্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ তার পরের ফ্রিকোয়েন্সিটি। এখন আমি মান লিখলাম 5 উপরে, ডেল্টা 1, 1 হচ্ছে 5 প্লাস 2 হচ্ছে 20 ইনটু সিআই ক্লাস ইন্টারভেল। দেখো বন্ধুরা এখানে প্রতিবার কত করে বেড়েছে বা এর মধ্যে শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি কত আছে, 10 থেকে 20, 20 থেকে 30। সুতরাং আমি এটি বলতেই পারি এখানে প্রতিবার 10 করে বৃদ্ধি পেয়েছে। সুতরাং এখানে ক্লাস ইন্টারভেল হচ্ছে 10, 40 যোগ উপরে 5 নিচে 25। এখন সেই আগের সেই ক্যালকুলেশন করো তুমি, অর্থাৎ 5 ভাগ 25 গুণ 10, তাহলে চলে আসে 2, 40 ইকুয়াল টু 40 প্লাস 2 ইকুয়াল 42। অর্থাৎ দেখো বন্ধুরা এখানে আমার মোট হচ্ছে 42, যে এই 42 সংখ্যাটি আছে 40 থেকে 50 এর মধ্যে। দেখো বন্ধুরা এই হচ্ছে আমার কন্টিনিউয়াস সিরিজের মোট করার নিয়ম। এখন দেখো বন্ধুরা ডিসক্রিট সিরিজ, ইন্ডিভিজুয়াল অথবা সিম্পল সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজ, সবগুলো সিরিজের আমি প্রচুরক বের করার নিয়ম দেখালাম। ম্যাক্সিমাম টাইম প্রশ্নপত্রে এই কন্টিনিউয়াস সিরিজ থেকেই প্রশ্ন হয়ে থাকে, কিন্তু বন্ধুরা যদি প্রশ্নটি খুব টাফ হয় বা এক্সপেকশনাল নিয়ম হয় তখন এখানে আরেকটি সম্ভাবনা থাকে অঙ্ক করার ক্ষেত্রে মোট বের করার জন্য। সাপোজ মনে করো যদি এইখানে এই 30 যেটি ছিল সর্বোচ্চ মান, যদি এই 30টি এই প্রথমে হতো, মনে করো 30টি এখানে হয়নি, এখানে হচ্ছে সাপোজ 10, তাহলে কিন্তু বন্ধুরা এই 30 হচ্ছে আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ওর হচ্ছে ক্লাস 10 থেকে 20। কিন্তু যখন আমি বের করতাম ডেল্টা 1 তখন কিন্তু আর এখানে 30 মাইনাস এর পূর্বে কোনো সংখ্যা দেয়া নেই, সুতরাং আমি কিন্তু এখানে আর বিয়োগ করতে পারতাম না। তখন আমি কি করব, প্রথম স্টেপ। সেকেন্ডলি মনে করো তুমি এই 30 রয়েছে, এখানে আছে মনে করো 15, এই 30 রয়েছে সবার শেষে, তখন আমার এটি হতো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অ্যাজ ইউজুয়াল, তো এটি হতো আমার লাইস ইন দ্য ক্লাস। কিন্তু এই ক্ষেত্রে আমি পেতাম 30 মাইনাস 3, ডেল্টা 1 এর সময় চলে আসতো 27, কারণ ডেল্টা 1 হচ্ছে এই 30 থেকে বিয়োগ করব পূর্বেরটি প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি। কিন্তু যখন বের করব ডেল্টা 2 তখন আমার প্রয়োজন হবে এই ফ্রিকোয়েন্সির পরবর্তীটি, তো এখানে কিন্তু এর পরে কোনো ফ্রিকোয়েন্সি নেই, তো এই ক্ষেত্রে আমি কি করব, আমার কিন্তু আর ডেল্টা 2 বের করা সম্ভব হবে না। সেকেন্ডলি এখন দেখো বন্ধুরা তৃতীয়ত মনে করো এইখানে 30 রয়েছে দুটি, তখন তুমি কি করবা, কারণ এখানে তো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দুটি আছে, তো এই ক্ষেত্রে কি করা যায়। চতুর্থত বা ফোর্থলি তুমি মনে করো এখানে রয়েছে 10 থেকে 20, এবার আছে 20 থেকে 35, এরপরে আছে 35 থেকে 50, অর্থাৎ একটা আনইকুয়াল ক্লাস ইন্টারভেল যেখানে প্রতিটি শ্রেণী ব্যবধান ভিন্ন ভিন্ন, এখানে আছে 10, এখানে আছে 15, এখানে আছে 15। তো এই ক্ষেত্রে তুমি করবা কি, তো আমি যেগুলো বললাম 5টা স্টেপ মনে করো। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি লাইস ইন দা ফার্স্ট ক্লাস, অর্থাৎ যদি সর্বোচ্চ গণসংখ্যা থাকে প্রথম স্টেপ। সেকেন্ডলি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি লাইস ইন দা লাস্ট ক্লাস, যদি সর্বোচ্চ গণসংখ্যা থাকে শেষের শ্রেণীতে। তৃতীয়ত হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি লাইস ইন দা মোর দ্যান ওয়ান ক্লাস, অর্থাৎ যদি সর্বোচ্চ গণসংখ্যা থাকে একটির বেশি শ্রেণীতে, অর্থাৎ এখানেও আছে 30, এখানেও আছে 30, তো আমি নেব কোনটা। এবং ইফ দ্য ক্লাস ইন্টারভেলস আর আনইকুয়ালস, অর্থাৎ যদি শ্রেণী ব্যবধান হয় অসমান,
সমান নয়, একটিতে বেড়েছে 10, একটিতে 15। তো এই চারটি ক্ষেত্রে তুমি কিভাবে মোট নির্ণয় করবা? তো এই সমস্যার সমাধানের জন্য একজন বিখ্যাত ব্যক্তি যার নাম ছিল কার্ল পিয়ারসন, সে একটি নতুন টেকনিক আবিষ্কার করে। তো আমরা এখন দেখব কার্ল পিয়ারসনের সেই অভিনব টেকনিকটি, যার মাধ্যমে এই চারটি ক্ষেত্রে এই চারটি সমস্যাকে কাটিয়ে তুমি খুব সহজেই মোট বের করতে পারবা, বা এই চারটি সমস্যার সম্মুখীন হলে তুমি কিভাবে মোট বের করবা। তো এই সূত্রটি উদ্ভাবন করেছে কার্ল কার্ল পিয়ারসন। তিনি বলেছিলেন যে মিন মাইনাস মোড ইকুয়াল 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। এই হচ্ছে তার আবিষ্কৃত সেই মূল থিওরি। তো এখন আমরা দেখব এখান থেকে কি করে মোড বের করার আরেকটি পদ্ধতি আবিষ্কৃত হয় বা তৈরি হয়। দেখো বন্ধুরা, সমান চিহ্ন, তো এখানে হবে বা চিহ্ন। মিন মাইনাস মোড ইকুয়াল, এখানে হচ্ছে ইনটু, সুতরাং তুমি গুণ করে দাও এই বাহিরের টাকা দিয়ে, প্রথমে মিনকে আবার 3কে দিয়ে মিডিয়ানকে, সুতরাং গুণ করলে চলে আসে 3 মিন মাইনাস 3 মিডিয়ান। আমার বের করতে হবে এই মোডের সূত্র। তো আমি এই মোডকে নিয়ে যাব এক পাশে, বাকি সবগুলো নিয়ে আসবো অন্য পাশে। এখানে আছে মিন, নিলাম মিন। এখন দেখো বন্ধুরা, লিখলাম মিন, এখানে আছে 3 মিন মাইনাস 3 মিন, আছে মাইনাস 3 মিডিয়ান, সমান চিহ্নের এই পাশে আনলে হবে প্লাস 3 মিডিয়ান ইকুয়াল, কারণ আমাকে এখানে বের করতে হবে মোড, অর্থাৎ আমাকে এই মোডকে রাখতে হবে এক পাশে সমান চিহ্নের, আর অন্য পাশে আমি বাকি সবকে নিয়ে যাব। তো আমি এই পাশ, যেহেতু এখানে মোড আছে মাইনাস রূপে, সেহেতু আমি মোডকে নিব ওই পাশে, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, লিখলাম মোড। এখন দেখো বন্ধুরা, আমি মোডকে নিলাম আমার ডান পাশে, তো আমি বাম পাশে আমার সবগুলিকে নিয়ে আনলাম। প্রথমে ছিল মিন, এটাই আছে 3 মিন, ছিল আমার ডান পাশে। যখন আমি এই 3 মিনকে আনবো বাম পাশে সমান চিহ্নের, তখন কিন্তু এটি আছে এখানে প্লাস চিহ্ন, এই পাশে আনলে হবে মাইনাস 3 মিন। এবারে আনবো মিডিয়ানকে, এখানে আছে মাইনাস 3 মিডিয়ান, যখন আমি এটিকে আনবো সমান চিহ্নের এই পাশে, তখন এটি হয়ে যাবে প্লাস 3 মিডিয়ান, আর এই পাশে আছে অনলি মোড। এবার দেখো বন্ধুরা, এই হচ্ছে 3টি মিন, এই হচ্ছে 1টি মিন, বিয়োগ করলে থাকে 2টি মিন, 2 মিন। কিন্তু এখানে বড় হচ্ছে 3 মিন, আর সব সময় চিহ্ন হয় বড়টির। এখানে বড়টি হচ্ছে 3 মিন, ওর চিহ্ন হচ্ছে মাইনাস, সুতরাং এখানে হবে মাইনাস 2 মিন, সাথে আছে প্লাস 3 মিডিয়ান ইকুয়াল মোড। এখন দেখো বন্ধুরা, অতএব মোড, আমি একটু সাজিয়ে লিখি, যেহেতু মাইনাসটিকে আমি আগে রাখবো না, সুতরাং এখানে হচ্ছে প্লাস 3 মিডিয়ান, সুতরাং আমি 3 মিডিয়ানকে, যেটি হচ্ছে প্লাস, আমি সেই প্লাস ফিগারের 3 মিডিয়ানকে আনলাম প্রথমে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এখন দেখো বন্ধুরা, এই কিন্তু আমি একটি সূত্র পেয়ে গেলাম, কার্ল পিয়ারসনের সূত্র, বা তার থিওরি হতে তৈরিকৃত সূত্র, অর্থাৎ মোড ইকুয়াল 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এবার দেখো বন্ধুরা, যখন তুমি দেখবা এই চারটি বিষয়, অর্থাৎ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে প্রথম ক্লাসে, অথবা
হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে শেষের ক্লাসে, অথবা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে দুটি ক্লাসে বা তিনটি ক্লাসে, অর্থাৎ 2-3 বার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে, অথবা মনে করো এখানে আছে অসমান শ্রেণী ব্যবধান, প্রথমে 10 বেড়েছে, তারপরে 15, তারপরে 20। তো এই চারটি ক্ষেত্রে তুমি এই সূত্রটি প্রয়োগ করবা। সূত্রটি কেমন হবে? তুমি এখান থেকে প্রথমে বের করবা এক্স বার, যা আমি দেখিয়েছিলাম ক্লাস নং 2-তে অ্যারিথমেটিক মিন। তুমি সেই এক্স বার বের করবা। এরপরে তুমি বের করবা মিডিয়ান, যা আমি দেখিয়েছিলাম এর পূর্বের ক্লাসে, অর্থাৎ ক্লাস নং 5-এ। তো তুমি প্রথমে বের করবা এক্স বার, এরপরে তুমি বের করবা মিডিয়ান বা মধ্যক, প্রথমে তুমি বের করবা গড়। তুমি যে পদ্ধতি ইউজ করো, তুমি চাইলে ইউজ করতে পারো শর্টকাট মেথড বা ইনডাইরেক্ট মেথড, অথবা তুমি চাইলে ব্যবহার করতে পারো ডাইরেক্ট মেথড। তুমি ওখানে যে কোনো একটি মেথড অবলম্বন করে বের করবা এক্স বার বা অ্যারিথমেটিক মিন। আর তুমি বের করবা মিডিয়ান বা মধ্যক। বের করার পরে তুমি এই মিডিয়ানকে গুণ করবা 3 দ্বারা, অর্থাৎ 3 গুণ মিডিয়ান। এর থেকে তুমি বিয়োগ করবা 2 গুণ মিন, অর্থাৎ তুমি এই মিনকে গুণ করবা 2 দ্বারা, অর্থাৎ 2 গুণ মিন। যে মিন বের হবে বা বের হবে অ্যারিথমেটিক মিন, তুমি সেটিকে গুণ দিবে 2 দ্বারা। আর তুমি যে মিডিয়ান বের হবে সেটিকে তুমি গুণ দিবে 3 দ্বারা। তারপরে তুমি এই 3 মিডিয়ানের ফলাফল থেকে বাদ দিবে 2 মিনের ফলাফল। তাহলে তুমি যে ফলাফলটি পাবে সেটি হচ্ছে মোট। তো বন্ধুরা, যদি কখনো এই 4টি বিষয় ঘটে, তখন তুমি এইরূপ সূত্র অবলম্বন করে অঙ্কটির সমাধান করতে পারো। দ্যাট মিন্স ইউ ক্যান ফাইন্ড দ্য মোড ইন দিস এক্সপেকশনাল রুল। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ক্লাস নং 6, অর্থাৎ মোডের যাবতীয় বিষয়। আমি আশা করব শিক্ষার্থীরা অবশ্যই এখান থেকে মোডের যাবতীয় বিষয় সম্পর্কে ধারণা পেয়ে গেছে। তো বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লাগে এবং যদি ক্লাসটির মধ্যে তোমরা এমন কোনো বিষয় দেখতে পারো যা তোমরা কখনো শোনোনি অন্য কোনো স্থানে বা অন্য কোনো জায়গায়, তবে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করে দিও। তো বন্ধুরা, এরপরে চলে আসবে ক্লাস নং 7, যেখানে আমরা দেখাবো কম্বাইন্ড মিন, অর্থাৎ সম্মিলিত গড় বের করার নিয়ম। তো বন্ধুরা, সম্মিলিত গড় বা কম্বাইন্ড মিন অর্থাৎ ক্লাস নং 7 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে গুড বাই।